তপশিলি জাতির মর্যাদা পেতে চেয়ে জনজাতির বিক্ষোভে কয়েক সপ্তাহ ধরে অশান্ত উত্তর পূর্বের রাজ্য মণিপুর। অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে, রাস্তা শুনশান। অশান্তি এড়াতে পথে চলছে সেনাবাহিনীর টহল। দেখা মাত্র গুলির নির্দেশ জারি হয়েছে মণিপুর প্রশাসনের। উত্তপ্ত হচ্ছে মণিপুর। মেতেই জনগোষ্ঠীকে তপশিলি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা ঘিরে রাজ্যে ছড়িয়েছে উত্তেজনা। দফায় দফায় অশান্তি। সংঘর্ষে কমপক্ষে প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে মণিপুরে, আহত কয়েকশো সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার থেকেই বেশ কিছু জেলায় জারি ১৪৪ ধারা। ৫ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা, বন্ধ ট্রেন চলাচল। সংঘর্ষে এখনো পর্যন্ত ৭০ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। প্রাণহানির আশঙ্কায় মানুষজন রাজ্য ছেড়ে পালাচ্ছেন অসম ও অন্যান্য প্রতিবেশী রাজ্যে। মণিপুরের এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার টুইটে তিনি উদ্বেগের কথা জানিয়ে এই রাজ্যের বাসিন্দাদের উদ্ধারে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। চালু করলেন হেল্পলাইন নম্বর। যারা অশান্ত মণিপুর থেকে বাংলায় ফিরে আসতে চান তারা ওই নম্বরে যোগাযোগ করলে সাহায্য পাবেন। মুখ্য সচিবকে তিনি দায়িত্ব দিয়েছেন মণিপুর সরকারের সঙ্গে সমন্বয় করে মানুষজনকে উদ্ধার করার। মণিপুর থেকে আর্ত মানুষের বার্তা পাচ্ছি। আমি ওখানকার মানুষজনের নিরাপত্তা নিয়ে চিন্তিত। দেশের নানা প্রান্তের মানুষজন ওখানে আটকে রয়েছেন। মুখ্য সচিবকে বলেছি মণিপুর সরকারের সঙ্গে সমন্বয় রেখে ওখান থেকে যারা ফিরতে যায় তাদের সাহায্য করতে। সকলকে বলছি আপনারা শান্তি বজায় রাখুন। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও 03322143526 ও 03322533185। মণিপুরের মেটেই জনজাতিকে তপশিলি উপজাতির তকমা দেওয়ার দাবি দীর্ঘদিনের। মণিপুরের বিজেপি সরকার সেই দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। তাতেই ক্ষুব্ধ কুকি সহ অধিকাংশ আদিবাসী সংগঠন। তাদের বক্তব্য, মেটেইরাও যদি তপশিলি উপজাতির স্বীকৃতি পেয়ে যায় তাহলে আদিবাসীদের অধিকার ক্ষুণ্ণ হবে। সরকারের দাবি, ওই গির্জাগুলি ছিল বেআইনি। সরকারের এই পদক্ষেপে নিরাপত্তাহীনতায় ভুগছে আদিবাসী খ্রিস্টানরা, সেটাও বিক্ষোভের অন্যতম কারণ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।